নমস্কার, সবাই ভালো আছেন তো? কেন যুধিষ্ঠিরের শেষকৃত্য করা হলো না? অন্য পাণ্ডবদের কি হয়েছিল? মহাভারতে অনেক ঘটনা ঘটেছে যা সম্পূর্ণ ভিন্ন ছিল। যুধিষ্ঠির একদিন হস্তিনাপুরে সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ্য ত্যাগ করবেন এবং তার ভাই এবং দ্রৌপদীকে নিয়ে হিমালয় আরোহণ করবেন এবং তারপর সবাই যাত্রা শুরু করলেন। এই যাত্রায় যুধিষ্ঠির ছাড়া আর সকলেই পথে পড়ে মারা যান। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটল যে যুধিষ্ঠিরের শেষকৃত্য আর হয়নি। এর রহস্য কী ছিল? পৃথিবীর সব ধর্মের মানুষ মৃত্যুর পর তাদের পরিবারের সদস্যদের শেষকৃত্য করে। তাহলে যুধিষ্ঠিরকে কেন দাহ করা হলো না? এর পেছনেও একটা গল্প আছে। যখন সমস্ত পাণ্ডব ভ্রমণ শুরু করেছিলেন তখন তারা ভেবেছিলেন যে তারা তাদের দেহ সহ স্বর্গে পৌঁছে যাবে, কিন্তু তা হয়নি। প্রত্যেক পাণ্ডবের কিছু পাপ ছিল, যার কারণে সে পথে পড়ে মরতে থাকে। শুধুমাত্র যুধিষ্ঠির এবং তার সাথে একটি কুকুর, যিনি ধর্মরাজের রূপ ছিলেন, শেষ অবধি ভ্রমণ চালিয়ে যান। এইভাবে যুধিষ্ঠির স্বর্গের দ্বারে পৌঁছে গেলেন। সেখানে তারা ইন্দ্রের সাথে দেখা করলেন, যিনি তার রথে চড়ে এসেছিলেন। তিনি যুধিষ্ঠিরকে তার জীবিত অবস্থায় স্বর্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। শর্ত ছিল কুকুরটিকে ছেড়ে দিতে হবে। যুধিষ্ঠির কুকুর ছাড়া স্বর্গে যেতে অস্বীকার করলেন। তখন ইন্দ্রকে তার আদেশ মানতে হয়। সেই সাথে তার সাথে হাঁটা কুকুরটি ধর্মরাজের রূপে আবির্ভূত হন। এরপর যুধিষ্ঠির শারীরিকভাবে স্বর্গে পৌঁছয়। যাই হোক, বলা হয় যে শারীরিকভাবে স্বর্গে পৌঁছানোর পরেও তার দেহ ঐশ্বরিক রূপে পরিবর্তিত হয়েছিল। স্বর্গে যুধিষ্ঠিরের শারীরিক প্রবেশের কারণে তিনি কখনো মারা যাননি এবং তাই তাকে দাহ করা হয়নি। এই দৃষ্টিকোণ থেকে তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কখনো মৃত্যুর মুখোমুখি হননি। এই কারণেই তার শেষকৃত্য সম্পন্ন হয়নি। অতএব অন্যান্য পাণ্ডবদের শেষকৃত্য কিভাবে সম্পাদিত হয়েছিল এবং কারা সেগুলি সম্পাদন করেছিল তা এখনও একটি রহস্য। দ্রৌপদী ও পাণ্ডবদের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে মহাভারতে রহস্য রয়েছে। যুধিষ্ঠির তার অবশিষ্ট ভাই এবং দ্রৌপদীর মৃতদেহের কথা কোথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। কে তার শেষকৃত্য সম্পন্ন করেছেন? আরোহণ কাহিনী অনুসারে তার দেহ হিমালয়ের একটি দুর্গম অংশে পড়েছিল। স্বর্গে আরোহণের যাত্রায় প্রথমে দ্রৌপদী, তারপর যথাক্রমে সহদেব, নকুল, অর্জুন ও ভীমের পতন ঘটে। হিমালয় আরোহণের সময় সমস্ত পাণ্ডব নিজেদের মধ্যে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ দ্রৌপদী হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলেন। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, দ্রৌপদী কী পাপ করেছিল যে সে পড়ে গিয়ে মারা গেল? যুধিষ্ঠির বলেছিলেন যে
তিনি অর্জুনের প্রতি বিশেষভাবে পক্ষপাতী ছিলেন, তাই তিনি এই পাপ পেয়েছেন। সবাই এগিয়ে গেল। কিছুক্ষণ পর সহদেব পড়ে গেল। তখন ভীম জিজ্ঞেস করলেন যে মাদ্রীপুত্র সহদেবের কখনো কোনো অহংকার ছিল না এবং সেবায় কোনো শিথিলতা দেখায়নি, তাহলে কেন সে পড়ে গেল? যুধিষ্ঠির উত্তর দিলেন যে সহদেবের পাপ এই যে তিনি ভেবেছিলেন যে তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। এরপর নকুল পড়ে গেল। ভীম আবার জিজ্ঞাসা করলেন, আমাদের এই ভাই কখনো ধর্ম থেকে দূরে যাননি, সর্বদা আমাদের আদেশ পালন করেন, তাহলে কেন তিনি পড়ে গেলেন? উত্তরে যুধিষ্ঠির বললেন, নকুলের মনে হয়েছে তার মতো সুন্দর আর কেউ নেই, তাই সে তার কর্মের ফল পেয়েছে। অন্য সকল পাণ্ডব মনে মনে দুঃখ পেলেন। কেউ জানত না কে পড়বে। এখন শুধু যুধিষ্ঠির, অর্জুন এবং ভীম অবশিষ্ট ছিল। কিছুক্ষণ পর অর্জুনও পড়ে গিয়ে প্রাণ বিসর্জন দিল। এবার দুঃখ পেয়ে ভীম জিজ্ঞাসা করলেন, ভাই যুধিষ্ঠির, এখন কেন এমন হলো? অর্জুন কখনো মিথ্যে বলেনি, তাহলে এই অবস্থা কেন? যুধিষ্ঠির বললেন, অর্জুন সর্বদা গর্ব করতেন যে তিনি একদিন সমস্ত শত্রুকে একদিনে ধ্বংস করবেন, কিন্তু তিনি তা করতে পারেননি। অহংকার ছিল তার পাপ। তদুপরি তিনি অন্যান্য তীরন্দাজদের অপমান করেছিলেন। এই বলে যুধিষ্ঠির এগিয়ে গেলেন। এবার ভীমও মাটিতে পড়লেন। পড়ার সময় বড় ভাই মহারাজকে জিজ্ঞেস করলেন, আমিও পড়ে গেছি, আমি তো সব সময় তোমার প্রিয়, তাহলে আমার অবস্থা কেন এমন হলো? যুধিষ্ঠির বললেন, তুমি অত্যধিক খাবার খেতে এবং তোমার ক্ষমতার জন্য খুব অহংকার ছিল। এখন যুধিষ্ঠিরের কাছে শুধু তার কুকুরই অবশিষ্ট ছিল। যুধিষ্ঠির এবং দ্রৌপদী ছাড়া পাণ্ডব ভাইদের মৃতদেহ হিমালয়ের তুষারে পড়েছিল, যা ইঙ্গিত করে যে তাদের দেহ প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি বিবেচনা করা যেতে পারে যে হিমালয়ের মতো একটি পবিত্র ভূমিতে তার মৃত্যু তার অন্ত্যেষ্টিক্রিয়ার সমতুল্য ছিল। এটাও সম্ভব যে তাদের মৃতদেহ স্থানীয় ঋষি, তপস্বী বা কেউ দাহ করেছিল। হিমালয়ের কঠোর ঠান্ডা এবং কঠিন অবস্থার কারণে তাদের দেহ স্বাভাবিকভাবেই তুষারে দ্রবীভূত হয়ে থাকতে পারে, যা হিমালয়ের পবিত্রতার কারণে তাদের শেষকৃত্য হিসাবে বিবেচিত হয়।